আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেয়েদের কাছে টাকা থাকুক আর নাইবা থাকুক, কিন্তু ছেলেদের কাছে টাকা থাকতে হয়। কারণ একটা মেয়ে সবসময় চিন্তা করে, আমি আমার বাবার ফ্যামিলিতে যেরকম ভাবে চলছি, স্বামীর ফ্যামিলিতে যাইয়ে আর একটু উন্নত ভাবে চলার চেষ্টা করব। কারণ আমার শখ চাহিদা সবগুলো পূরণ করব স্বামীর সংসারে গিয়ে। কিন্তু তারা এতটুকু চিন্তা করে না যে আমার বাবা এতটুকু বয়সে কি করছে আর আমার স্বামী কি করতে পারে। তারা কখন এরকম চিন্তা করে না। অনেক মেয়ের ফ্যামিলি থেকে দেখবেন, যখন তার মেয়েকে বিয়ে দিতে চায় তখন দেখে ভালো একটা ঘর আছে কিনা, তারপরে আপনার ব্যাংক ব্যালেন্স আছে কেমন, তারপরে আপনার ছেলে কি করে সেটা কখনো দেখে না। চুরি করে কামাই করুক আর হালাল ভাবে কামাই করুক সেটা দেখে না, দেখে শুধু খালি ব্যাংকে টাকা আছে কেমন, বাড়ি আছে কেমন, সম্পদ আছে কেমন। কিন্তু মেয়ের বাপে এটা চিন্তা করে না যে আমি 50 বছর কিংবা 60 বছর বয়সে আমি কি করছি। আর আমি যে একটা ছেলের কাছ থেকে এতগুলো জিনিস চাই 25-26 বছর বয়সে, একটা ছেলের কাছে যে এতগুলো জিনিস চাই, আর আমি 50 বছর বয়সে কি করছি, এটা কখনো চিন্তা করে না। একটা মেয়ের বাপে যাইয়া দেখেন, যখন 25-26 বছর আগে বিয়ে করছে তখন কাবিন দিছে কত, 20,000, 30,000, না তো 50,000, না 1 লাখ। আর এখন বর্তমানে বিয়ে দেওয়ার জন্য যদি ছেলে দেখে, সর্বপ্রথম আগে জিজ্ঞেস করে কাবিন দিতে হবে 20 লাখ, স্বর্ণ দিতে হইব 10 ভরি, মেমন খাওয়াইতে হবে এরকম, তারপরে এরকম। আরে আপনি যেতগুলো জিনিস একটা ছেলের কাছে চান, ওই ছেলেটার ক্যাপাসিটি কতটুকু সেটাও তো দেখতে হবে। আপনি যে 10 লাখ কিংবা 20 লাখ টাকা কাবিন ছেলেটার উপরে চাপাই দিয়ে আসেন, আপনি কয় লাখ টাকা কাবিন দিছেন, এটা কি একবারও চিন্তা করা উচিত না? অবশ্যই উচিত। কারণ কাবিনে সংসার টিকে না, সংসার টিকে আপনার মেয়ের ব্যবহারের উপরে নির্ভর করে। আপনি হয়তো সেটা জানেনও না। আপনার বউ কি আপনাকে ছেড়ে চলে গেছে? যায় নাই। কারণ তখন সে চিন্তা করছে, আমি যদি ছেড়ে চলে যাই পরবর্তীতে আমার কি হবে। আর এখন বর্তমানে চিন্তা করে মেয়েরা, সংসার ছেড়ে চলে গেলেই তো 10 লাখ টাকা পাবো, আমার বাপ মায় ভালো মতো করে খাইতে পারবো, বাপ মায় গরুর মাংস, খাসি এগুলো কিনে খাইতে পারবো। কিন্তু কারণ মেয়ের বাপ মাই মেয়েকে বিয়ে দেওয়ার আগেই সংসারটা ভাঙার জন্য 10 লাখ টাকা তাদের উপর, ছেলেদের উপর চাপাই দেয়।